তবু তুমি এখন পার করে দাও, কারণ আমার খেলাধুলার সময় অতিবাহিত আছে। তখন কি করবো, দুর্গা যখন আসলো উল্টা দিকে যখন বৈশা ছিল, তখন মহাদেবের দিকে যখন চাইছে দুর্গার রূপে ওখানে আলোকিত হয়ে গেছে। তখন মহাদেব আবার চিন্তা করতেছে যে ওরে বাবা ই আবার কোন না, এখন দুর্গাকেও ফেল করে দিল। তাই যখন এই কথা বললো তখন উনি পার করে দিল, ওখানে খেলাধুলা করলো। যখনই নৌকায় মহাদেব উঠছে তখন বাউ পাও তুলে দিছে, তখন তখন এক ফোঁটা বীর্যপাত ছিল। সেই বীর্যটা পড়ছিল ওই নৌকার সাইডে নদীর ভিতরে পদ্ম পাতা লিখে, সেইখান থেকে পদ্মার জন্ম হয়। মহাদেব চলে গেল কুচুরি পাড়ায় যায়, খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে আবার ফেরার পথে এখন পদ্মা দেবী মনে করেন যে মহাদেবের ডাক, বাবা তুমি আমাকে জন্ম দিলাম, আমি করবো কেন? তখন মহাদেব চিন্তা করতেছে সেই দিন আবার আমার বাবা পাই গেল, মানে ওখানে যে জন্ম হয়েছে মহাদেব জানে। তাই পিছন দিকে ফিরে এসে তখন পদ্মা দেবীর কাছে বলতেছে, পদ্মা তুমি আমার কুমন্ডলে উঠে আসো, তোমার মা তোমাকে মা। এদিকে দুর্গাও কিন্তু জানে না এরকম পদ্মার জন্ম। তখন কি করে মহাদেব কুমন্ডলে বেড়ে নিয়ে যায়, দুর্গাকে বলে তুমি ঘরের দরজা করো, আমি বাড়ি। তখন বললো যে তুমি চান ধ্যান নাই খাই দিয়েছিল না, গেছিলাম ঘরে দরজা। তাই এই যে আমাদের দুর্গা পূজার মধ্যে যে দেশালয়ের মাটি নাবে, বুঝতে পারছি? তাই দুর্গা দেবী তখন মহাদেবকে বললো যে তখন যখন তুমি তোমার ঘরের দরজা ঘরের মধ্যে তখন পাপ পুণ্য সবই